হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। দেখো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তা আমি এখন আছি জামশেদপুরে। তা জামশেদপুরে আজকে আমরা যাচ্ছি ঘুরতে, পাহাড় ভাঙা দেখতে। আর একটা মন্দির আছে সেখানে। তাই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এই এখন অটো চলে এসেছে, অটো করে যাব সবাই। আমরা অটো করে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে। হাই করো বাবু, হাই করো। তো আমরা ওখানে যাব বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, লেজ, কুরকুরে, চানাচুর, এদিকে ক্রিম রোল, তারপরে লাড্ডু, সোনপাপড়ি, এগুলো সব নিয়েছিলাম বাড়ি থেকেই। তো দেখো আমরা এখন নিয়ে যাচ্ছি, অনেকক্ষণ লাগে যেতে। তা অনেকটা রাস্তা, আমরা তো কোনোদিন যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। তো প্রথমে তো ভালোই লাগছিলো, পরে আর ভালো লাগছিল না গাইস। এত লং রাস্তা, শুনশান রাস্তা, পুরো ফাঁকা। তো চলো তোমরাও দেখবে কেমন শুনশান রাস্তা দিয়ে আমরা গেছি। তো আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে পাহাড় ভাঙা একটা জায়গা। সেখানে পুরো ঝাড়গ্রামের মধ্যে আদিবাসী, প্রচুর আদিবাসী আছে। তো চলো তোমাদেরকেও দেখাবো রাস্তাগুলো। আমরাও গেছি, দূরে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওই পাহাড়ের দিকেই আমরা যাব। তো চলো তোমাদের সাথেও একটু রাস্তাটা আমরা এনজয় করি। দেখো রাস্তাগুলো দেখেছো, পুরো শুনশান রাস্তা একদম। তো চলো দেখো তোমাদেরকেও দেখায়। আমি পাঠিয়ে দেবো না। এত ফাঁকা রাস্তা, বোরিং লাগছিল বলে আমরা একটু বক্স বাজিয়ে নিয়েছিলাম। আমি বক্সে আওয়াজ বেশি শোনালাম না, যাতে কপিরাইট ক্লেম হয়, ওই জন্য। তো দেখো আমরা টোটো থেকে নেমে আছি, কিন্তু এই রাস্তাটা, ওই যে পাহাড় ভাঙাটা দেখতে পাচ্ছ, আমরা ওইখানেই যাব। কিন্তু রাস্তাটা কিসের জন্য বন্ধ করে দিয়েছিল। এখন অটো থেকে নেমে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি এখন পাহাড় ভাঙা। সবাই রোদ্দুরে, ঠান্ডা রোদ্দুরে সবাই যাচ্ছে। দাও আমার কাছে, দাও আমার কাছে। ছবি তোলে। তো দেখেছো কি শুনশান রাস্তা, আমরা ছাড়া কেউ নেই রাস্তায়। এই রাস্তাতে আমরা এসি, দুপাশে জঙ্গল, আর রাস্তা পুরো ফাঁকা, রোদ্দুর। তা আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম, যে পাহাড় ভাঙা, সেখানে চলে এসেছি। এ দেখো, এসে দেখলাম কয়েকটা মানুষ, ছেলে ফেলে আছে, মেয়ে ছেলে একটু কমই আছে। তাও একটুখানি মনের জোর পেলাম। আর এত ফাঁকা রাস্তা এখানে। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে পিকনিক হয়, ফাঁকা থাকে না, কিন্তু কি কারণের জন্য ফাঁকা রয়েছে। তো চলো আমরা এই জায়গাটা নেমে যাচ্ছি, তোমাদেরকেও দেখাই জায়গাটা কেমন, তোমরাও দেখো আমাদের সাথে। তো দেখো মনারা পাহাড়ে একটু ছোটো পাহাড়ের উপরে উঠছে। তো এই জলের এখানে ছোটো ছোটো পাহাড়, ছোটো ছোটো জায়গায় জল, দৃশ্যটা খুব ভালো লাগছিলো। কিন্তু এত রোদ্দুর উঠে গেছিলো গায়ে, সেদিনকে প্রচুর গরম লাগছিলো। তো দেখো মনাকে একটা পোজ দিয়ে বলছিলাম একটু ফটো তোল, ভিডিও কর। ও পুরো জলেই নেমে গেছে। তো দেখো তাই এই জায়গাটায় আমরা ঘুরতে এসেছিলাম, আর পাহাড়টা দেখতে। আর একটা মন্দির আছে, রাঙ্কিনী মন্দির। তো সেখানেও যাব। দেখো আমাদের খুব গরম লাগছিলো, তাই একটু কোল্ড ড্রিঙ্কস, খাবারগুলো নিয়ে এসেছিলাম, একটু খাচ্ছিলাম সবাই মিলে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। এখানে আমরা ননদের মেয়ে, ভাসুরের মেয়ে সবাই মিলে এসেছি। দেখো আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস। আর যে খাবারগুলো এনেছিলাম সেগুলোও খেয়েছি। তো আমরা দেখো আসার সময় দেখি পাশে ক্ষেত আছে, ফুলকপি, বাঁধাকপি, আখ ক্ষেত। তো আমরা সেখান থেকে কিছু আখ, ফুলকপি, বাঁধাকপি নিয়েছিলাম। এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়েছি আমরা। তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার টোটোটা ধরে আমরা রিঙ্কিনী মন্দির আছে সেখানে চলে যাব। সেই মন্দিরের ওখানে, সেই মন্দিরটা খুব জাগ্রত। ওটা মা একা একাই ওই পাথরের গায়ে বেয়েই উঠেছে
সেইখানে আমরা যাব। তো আমরা সেখানে যাব, মানে সেখানে গিয়ে জানতে পারলাম যে মা খুব জাগ্রত মা। তা আমার মার শরীরটা খুব খারাপ, তাই মার জন্য একটু পুজো দিয়ে নেব আমরাও। তো চলো দেখি সেই মন্দিরটা, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, তোমরাও দেখো। তো দেখো, এই দেখো মন্দিরটায় আমরা চলে এসেছি, নেমেছি। এই গাছগুলোর উপরে অনেকে যারা মানসিক করে তারা মানসিকের হিসেবে হয়ে যায়। এই যে মন্দিরটা হচ্ছে, এই মন্দিরটাতেই এখানেই পাথরটা উঠেছিল, তাই এখানেই জাগ্রতভাবে পুজো হয়। ওই যে মন্দিরটার ভিতরে আমরা যাবো পুজোতে, পুজো টুজো আমরা দিয়েছি। গোল পাহাড়ি মন্দির না কি বলে, খুব জাগ্রত। এই যে এখানে দেখো কত মানুষের মানসিক করে বেঁধে রেখে দিয়েছে। তা পাশ দিয়ে সিঁড়ি ছিল, আমি সিঁড়ি দিয়ে নেমে একটু পাহাড়ের মধ্যে দিয়ে এই মন্দিরটা আছে। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, এটাই হচ্ছে আসল মন্দির। এখানে বলি দেওয়া হয় শুনেছি, এখনও দেওয়া হয় কি হয় না আমরা জানি না। তো এখানে দেখো বলির ইসেটাও আছে, দেখো বলি দেওয়ার ইসেটাও আছে। তো আমরা এখানে নমস্কার করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ফ্রাইড রাইসের চালটা ওই পাশে বসিয়ে দিবি মাংস দিয়ে। আমি ইন্ডাকশনে বসিয়ে দেব, এদিকে আমি এখন ভাজা বসাবো। রান্না হচ্ছে চিকেন ও কাকি একটু নুনটা দেবা গো। ওই দেখো এই যে তাকাও দিকে, ওপরে দেখো গ্লুকন্ডির যে বড় কৌটোটা দেখছো সামনে। এদিকে ভাত বসিয়ে দেবে, ফ্রাইড রাইসটাও আর চিকেন কষা রাত্রিরে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটাই আমার এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।